গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 18 জানুয়ারি রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা দিয়েছেন। উচ্ছেদ অভিযান কোনো রাজনৈতিক নাটক বা চোখে দাদানোর খেলা নয়, এটা সম্পূর্ণরূপে ফলাফলমুখী। যে সরকারি জমি একসময় অবৈধ দখলে ছিল তা আজ পুনরুদ্ধার করে শিল্প কারখানা উৎপাদন এবং হাজারো মানুষের জীবিকার পথ তৈরি করা হচ্ছে। এই নীতির সবচেয়ে সাম্প্রতিক ও উজ্জ্বল উদাহরণ হল ধুবড়ী জেলার বিলাসীপাড়া এলাকায় খুদিগাঁওয়ের নবনির্মিত 70 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। 15 জানুয়ারি 2026-এ মুখ্যমন্ত্রী নিজে এই প্রকল্পের উদ্বোধন করেন। এই সৌর পার্কটি 1000 বিঘা জমির উপর নির্মিত হয়েছে, যেখানে আগে অবৈধ বসতি ছিল। সরকারের জোরালো উচ্ছেদ অভিযানের পর এই জমি খালি করে উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়। প্রায় 350 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বছরে 141 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রায় 1.15 লক্ষ টন কার্বন নিঃসরণ কমাবে। এটি অসমের মোট সৌর বিদ্যুৎ ক্ষমতাকে 680 মেগাওয়াটে নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এপ্রিল মাসের মধ্যে আরও 50 মেগাওয়াট যোগ হয়ে এই সংখ্যা 730 মেগাওয়াটে পৌঁছাবে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে টিকিট কেন্দ্রিক তৎপরতা ক্রমশই জোরদার হচ্ছে। কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই নিজেদের প্রার্থিত্বের দাবিতে সক্রিয় হয়ে উঠেছেন। করিমগঞ্জ জেলার উত্তর ও দক্ষিণ দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস শিবিরে একাধিক দাবিদারের উপস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার লক্ষ্যে শুক্রবার গুয়াহাটি প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের বর্তমান সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং জেলা সম্পাদক অসিত নাগ। একই দিনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস টিকিট প্রত্যাশী হিসাবে আবেদনপত্র দাখিল করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবী তথা অবসরপ্রাপ্ত বাস্তুকার রফিক আহমদ চৌধুরী। উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে নিজের আবেদন জমা দেন। টুল ট্যাক্স নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এবার থেকে হাইওয়েতে আর নগদ লেনদেন নয়, টুল ট্যাক্স দিতে হবে কেবলমাত্র ফাস্ট্যাগ বা ইউপিআই পদ্ধতিতে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশে আগামী 1 এপ্রিল থেকে গোটা দেশে কার্যকর হবে নয়া নিয়ম, অর্থাৎ দেশের সমস্ত মহাসড়ক এবং জাতীয় সড়কের টুল প্লাজায় নগদ লেনদেন চলবে চলতি অর্থবছরের 31 মার্চ অবধি। মহাসড়কগুলির ভ্রমণকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যেই নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক মনে করেছে ক্যাশলেস টুলিং ব্যবস্থা দ্রুত, স্বচ্ছ এবং অনেক বেশি নির্ভরযোগ্য। সবচেয়ে বড় কথা, ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও অনেকে এখনও টুল ট্যাক্স দেওয়ার জন্য নগদ ব্যবহার করেন, যার ফলে যানজট তৈরি হয় মহাসড়কগুলিতে। সমস্যা বাড়ে উৎসব পার্বণের সময়। এছাড়াও কেন্দ্রের বক্তব্য, টুল প্লাজায় ঘন ঘন থামার ফলে জ্বালানি খরচ বাড়ে, চালকদের মধ্যে ক্লান্তি দেখা যায়। প্রতিবার গাড়ি থামিয়ে আবার গাড়ি চালানোর ফলে সময় এবং ডিজেল দুটিই নষ্ট হয়। দীর্ঘ দূরত্বের ভ্রমণের সময় এই ক্ষতি আরও বেড়ে যায়। নগদহীন টুলিং ব্যবস্থা এমন একাধিক সমস্যার সমাধান করবে। এমনিতে ইউপিআই মাধ্যমে টুল ট্যাক্স দেওয়ার ব্যবস্থা চালু হওয়ার পর তা রীতিমতো জনপ্রিয় হয়েছে। তা মাথায় রেখে নগদ লেনদেন সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে এবার থেকে আর টুলকর্মীদের জন্য অপেক্ষা করতে হবে না। নগদহীন টুল বাস্তবায়নের এই সিদ্ধান্ত ভবিষ্যতের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে ভাবা হচ্ছে। পরবর্তী খবরটি হল, কাঠিগড়া থেকে গ্রেফতার এএসপি মোর্চার সভাপতি পুলক দাস। দুদিনের পুলিশ রিমান্ড, রাজনৈতিক পরিচয় ঘিরে চাঞ্চল্য।
উদ্ধার 1200 বোতল নিষিদ্ধ কফ সিরাপ। শিলচরের নিষিদ্ধ কফ সিরাপ পাচারের আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। শিলচর সদর থানার অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হওয়ার পাশাপাশি গ্রেফতার হয়েছে পাচার চক্রের অন্যতম মূল অভিযুক্ত কাটিগড়ার বাসিন্দা পুলক দাস। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে শিলচরের রাধামাধব রোডে অবস্থিত একটি ট্রান্সপোর্ট সংস্থা বিনায়ক রোডেজের গোডাউনে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 10টি কার্টুনে ভর্তি মোট 1200 বোতল নিষিদ্ধ কফ সিরাপ। স্কুপ তদন্তে উঠে এসেছে, গুজরাট থেকে এই নিষিদ্ধ মাদকজাত দ্রব্য প্রথমে গুয়াহাটিতে আনা হয় এবং সেখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে শিলচরে পৌঁছে বাংলাদেশে পাচারের সক্কসা হচ্ছিল। সীমান্তবর্তী জেলা হওয়া বরাবরই পাচারকারীদের জন্য শিলচর ও আশপাশের এলাকা সহজ করিডোর হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এই চক্র বছরের পর বছর ধরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। পুলিশ কাটিগড়া এলাকা থেকে পাচার চক্রের অন্যতম মূল মাথা পুলক দাসকে গ্রেফতার করে। জানা গেছে, তাকে কাটিগড়ায় নিজের বাড়ি থেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। ঘটনাকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ধৃত পুলক দাসের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারির পর থেকেই প্রশ্ন উঠেছে, রাজনীতির ছায়া থেকে কি দীর্ঘদিন নির্বিঘ্নে চলছিল এই মাদক ব্যবসা? সূত্রের দাবি অনুযায়ী পুলক দাস বর্তমানে পশ্চিম কাটিগড়ার এএসপি মোর্চার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে তিনি এই পদে নিযুক্ত হন। শুধু তাই নয়, কাটিগড়া বিধানসভা কেন্দ্রের এক সম্ভাব্য প্রার্থী ঘনিষ্ঠ সহযোগী হিসাবেও এলাকায় তিনি পরিচিত মুখ। দেশের আকাশপথে বড়সড় শাস্তির মুখে ইন্ডিগো। গত ডিসেম্বরে বিমান পরিষেবা বিপর্যয় এবং দীর্ঘ সময় ধরে নিয়ম লঙ্ঘনের অভিযোগে এয়ারলাইনটিকে 22.2 কোটি টাকা জরিমানা করল অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ইন্ডিগোকে 50 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিগোর শতাধিক বিমান বাতিল নিয়ে ডিজিসিএর তদন্তে উঠে এসেছে যে পরিকল্পনায় ব্যাপক খামতি ছিল, পাশাপাশি অপারেশনাল ও রেগুলেটরি গাফলতিও ছিল, যার জেরে ডিসেম্বর মাসে বিমান বিপর্যয় নেমে আসে। 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে 2560টি বিমান বাতিল করে দেওয়া হয়। 1852টি বিমান দেরিতে চলে। প্রায় 3 লক্ষেরও বেশি যাত্রী সমস্যায় পড়েন এর জেরে। 6টি পৃথক নিয়ম ভঙ্গের জন্য ডিজিসিএ ইন্ডিগোকে 1 কোটি 80 লক্ষ টাকা জরিমানা করেছে। 20 কোটি 40 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের নিয়ম লঙ্ঘন করার জন্য। ডিসেম্বরের 5 তারিখ থেকে চলতি বছরের 10 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 68 দিনের জরিমানা করা হয়েছে। প্রতিদিন পিছু জরিমানা করা হয়েছে 30 লক্ষ টাকা। এই সময়ে ইন্ডিগোর বিমান বাতিল বা যাদের বিমান 3 ঘন্টার বেশি সময় দেরি করেছিল তাদের উড়ান সংস্থার তরফে 10,000 টাকার ভাউচার দিতে হবে। এই ভাউচার 12 মাসের মধ্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল শিলচর কালাইন রোড এলাকা। হিয়ারাপার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে একটি মারুতি আর্টিকা গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় 2টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় 3 জন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দেব। তিনি দলবদল সহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাটিগড়ায় শনিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। কাটিগড়া থানার অন্তর্গত সিদ্ধেশপুর গ্রামের বাসিন্দা শিবিরকান্তি নাথের বাড়িতে আচমকাই আগুন লাগে।
মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো বাড়িটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে রাখা একটি স্কুটিসহ আসবাবপত্র, গৃহস্থলীর সামগ্রী ও অন্য বহু মূল্যবান জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত অগ্নি নির্বাপক বাহিনীর 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপক বাহিনীর সময়োচিত পদক্ষেপের ফলে আশপাশের একাধিক বসতবাড়ি বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়। এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রায় 2.5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস টিকিট দাবি করে দিশপুরে অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যালয়ে আবেদনপত্র জমা দিলেন সুনাই দনহরি গ্রামের বাসিন্দা ডক্টর এম শান্তি কুমার সিংহ। শুক্রবার সকাল 11টায় দিশপুর রাজীব ভবনে সমর্থকদের নিয়ে অসম প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ হেমহরি পেগুর হাতে দাবিপত্র জমা দেন। এক প্রেস বিবৃতিতে কাছাড় জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তি কুমার সিংহ বলেন, লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের দুর্গ। দীর্ঘ 47 বছর প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র থেকে লাগাতার বিধায়ক আর রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। তারপর দীনেশ পুত্র রাজদীপ গোয়ালা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। শান্তি কুমার বলেন, পরবর্তীতে রাজদীপ গোয়ালা গেরুয়া শিবিরে যোগদানের পর লক্ষ্মীপুরের কংগ্রেস নেতৃত্বের অভাবে যুগছে। তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে সুনাই ও লক্ষ্মীপুর এলাকায় কংগ্রেস দলের সৈনিক হিসাবে কাজ করেছেন। 2টি এলাকায় সব জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যায় পাশে থাকা সহ সামাজিক কাজ করেছেন। যথেষ্ট জনসংযোগ গড়ে তোলার কারণে লক্ষ্মীপুর এলাকায় কংগ্রেসকে ফিরিয়ে আনতে জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে তিনি কংগ্রেস টিকিট প্রত্যাশী বলে মন্তব্য করেন।